মেয়ে যদি বুঝতো যে হাজারটা মেয়ে থাকতে সে কেন তাকেই ভালোবাসে, তাহলে হয়তো ছেলেটাকে গভীর রাতে কাঁদতেই হতো না। চোখের পানিগুলো শব্দ করে না, তাই তো মনের কষ্টের কথাগুলো কেউ বুঝতেই পারে না। আমি আমার বাবাকে নিয়ে একটা গল্প লিখেছি ও খুব বেশ। লেখা শেষে পড়ে দেখলাম আমার ইচ্ছে পূরণ করতে গিয়ে আমার বাবার জীবনটাই শেষ। ভাবছিলাম অনেক আদর যত্ন কইরা নিজের বুকে রাখবো তোরে, কিন্তু পারলাম না রে, ভালোবাসার কাছে হাইরা গেলাম রে জান। আমার ভাগ্যটাই এমন, অল্প সময়ে সবার আপন হয়ে যাই, আবার অল্প সময়ে সবার পর হয়েও যাই। আমি তো শুধু কথা বলা বন্ধ করেছি, ভালোবাসা না। ভালো তো এখনো বাসি, কিন্তু এখন আগের মতো প্রকাশ করি না। আমি তোমাকে ছাড়া যদি ভালোই থাকতে পারতাম, তাহলে কখনোই তোমার সঙ্গে একটু কথা বলার জন্য এতটা পাগলামি করতাম না। আমার ভালোবাসায় তুমি কখনো সন্দেহ করো না। আমি তো তোমাকে ছাড়া কারোর সাথে কথাও বলি না। বুঝলে যান, ঝগড়া করি, রাগ করি, অভিমান করি, তবু দিন শেষে পাগলের মতো তোমাকেই ভালোবাসি। একটা সত্যি কথা শুনবা, আমি আমার থেকেও বেশি তোমার কথা ভাবি। বুঝলে যান, ঝগড়া করি, রাগ করি, অভিমান করি, তবু দিন শেষে পাগলের মতো তোমাকেই ভালোবাসি। যারা মন থেকে ভালোবাসে তারা কখনোই কষ্ট দেয় না, আর যারা কষ্ট দেয় তারা ভালোবাসার মানেটাই বোঝে না। একবার শুধু তাকে বুঝতে দাও যে তুমি তার প্রতি দুর্বল, দেন সে হবে প্লেয়ার আর তুমি হবে ফুটবল। মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে একটা মানুষকে নিজের পাশে পাওয়ার জন্য অসহায়ের মতো কান্না করছি, তবুও মানুষটা আমার হয় নাই।